নমস্কার বন্ধুরা, রান্না ৩৬০ চ্যানেলে আপনারা সকলে স্বাগত। আশা করছি যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন তারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি আবারও একটা পাকা আমের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকে আমি তৈরি করছি পাকা আমের মশলাদার জেলি আচার। এই যে দেখুন মশলা দিয়ে কি সুন্দর রং জেলি আচারটা আমি তৈরি করেছি। তো চলুন বন্ধুরা শুরু করা যাক। এর জন্য আমি প্রথমেই নিয়েছি পাকা আম। এগুলো আম্রপালি আম আর খুবই মিষ্টি হয় আম্রপালি আম। তো এই আম্রপালি আম মিষ্টি দেখে আমি নিয়েছি, কারণ টক আম দিয়ে রেসিপিটা কিন্তু করা যাবে না। তো জল দিয়ে আমগুলো ধুয়ে নিয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি। এবারে একটা চামচের সাহায্যে এর যে শাঁসালো অংশগুলো সেগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। সমস্ত আম আমি ছাড়িয়ে নিয়েছি বাটিতে। এবারে একটা পেস্ট তৈরি করে নেব, তাই একটা বড় মিক্সিং জারে ভরে নিলাম। তো তারপর আমি পেস্টটা তৈরি করে নিয়েছি। পেস্টটা তৈরি করে নিয়ে আমি এখন একটা সাইডে রেখে দেব। আর যেহেতু এটা মশলাদার জেলি আচার, তো মশলা তো একটা তৈরি করতেই হবে। তার জন্য ওভেনে কড়াই বসিয়ে কিছুটা গোলমরিচের দানা দিলাম। এবার একটু নেড়ে চেড়ে নেব। আর দিয়ে দেব 1.5 চামচ মতন মৌরি। গোলমরিচের তুলনায় মৌরিটা একটু বেশি লাগবে। তো নেড়েচেড়ে একটা ভাজা মশলা আমি তৈরি করেছি। এটাকে শিলপাটায় আমি পরে গুঁড়ো করে নিচ্ছি। এখন কড়াইটা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা। তো আমের যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিয়ে তার 2 ভাগের 1 ভাগ, অর্থাৎ যতটা পরিমাণ আম তার ঠিক অর্ধেক পরিমাণ চিনি আমি কড়াইতে দিয়ে এখন কড়াই সমেত ওভেনে বসিয়ে দিয়ে এবার এটাকে জাল দিয়ে ঘন করে নেব। আর ফ্লেমটা এই মুহূর্তে একটু মিডিয়াম অবস্থায় রয়েছে। পরে কিন্তু ধীরে ধীরে এটাকে আমি একদম সিম করে দেব। এখন সামান্য একটু ফুড কালার দিচ্ছি, রঙটা বেশ সুন্দর হবে তাই। আর এর রঙটা না দিলেও, অর্থাৎ ফুড কালারটা না দিলেও অসুবিধে নেই। দেখুন এখন রঙটা কত সুন্দর হয়েছে আর বেশ গাঢ় হয়ে এসছে আমের পাল্পটা এখন, অর্থাৎ আচারটা। এখন আমি দিয়ে দিলাম কিছুটা বিট লবণ আর কিছুটা সাদা লবণ। বিট লবণটা কিন্তু অবশ্যই দেবেন, কারণ এই আচারে বিট লবণ দিলে পরে বেশ টেস্ট এবং গন্ধ দুটোই কিন্তু খুবই ভালো হয়। এবার দিচ্ছি 1 চামচ মতো ভিনিগার, কারণ এই আচারটা তাহলে অনেক দিন ধরে রেখে খেতে পারবেন। অর্থাৎ এই যে জেলি আচারটা তৈরি করছি এটা সংরক্ষণ করার জন্য ভিনিগার অবশ্যই দিতে হবে। তো মোটামুটি আমার এই জেলি আচার তৈরি হয়েই গেছে। তো শেষের দিকে আমি দিচ্ছি যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম কিছুটা ছড়িয়ে। তো নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। তার আগে বলে নিই, এই যে জেলি আচার এটা আপনারা শুধু শুধু খেতে পারেন। আমি খুব বেশি একদম গাঢ় করিনি। দেখতে পাচ্ছেন থিকনেসটা কেমন হয়েছে। আর ভাত খাওয়ার পর শেষ পাতেও আপনারা খেতে পারবেন। হাতে তৈরি করা যে রুটি হয় সেই রুটি দিয়েও খেতে পারবেন। আর পিস রুটি যেগুলো আমরা কিনে খাই সেগুলোতেও এগুলো জেলির মতন ব্যবহার করে খেতে পারবেন। তো রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। তো দেখুন কত সুন্দর রং হয়েছে আচারটার। আপনারা চাইলে আরেকটু গাঢ় করতে পারেন, কারণ এটা এখন গরম রয়েছে, পরবর্তীতে কিন্তু আরও বেশ গাঢ় হয়ে যাবে। আর চাইলে এটাকে আরও বেশ শক্ত করে নিয়ে আপনারা যে বাজারে বাচ্চারা জেলি কিনে খায় সেটা তৈরি করেও সংরক্ষণ করে রাখতে পারেন। আমি পিস রুটিতে এটাকে পরিবেশন করেছি। তো তৈরি হয়ে গেছে আমার পাকা আম দিয়ে জেলি আচার, মশলাদার জেলি আচার। আপনারা খুব অল্প সময়ে কিন্তু রেসিপিটা বাড়িতে তৈরি করতে পারবেন। তো এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, পাকা আমের জেলি আচার, তো লাইক করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।